আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যয়ন প্রত্যাশা। সো গাইজ, আজকে তোমাদের সাথে নিয়ে চলে আসলাম রেড সস পাস্তা মেকিং। সো গাইজ, আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা খুবই সহজে রেড সস পাস্তা ঘরেই তৈরি করতে পারবে। আর আমি তোমাদেরকে বলছি এটা হবে বেস্ট পাস্তা ইন রামাদান, আর তোমাদের সবাইকে রামাদান করে। সো গাইস, তোমাদের জন্য কিন্তু এত ইজি একটা পাস্তা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আর আমি জানি আমি এর মধ্যে কোনো ভিডিও আপলোড করিনি, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম। আর এবার তোমাদেরকে আমি বলছি, এবার আমি কোনো মানে গ্যাপ দিব না ভিডিও দিতে। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। তো চলো আমার সাথে। আর এখানে কিন্তু আমি পানি নিয়েছি পরিমাণ মতো পাস্তা সেদ্ধ করার জন্য। এটাকে ভালো করে বয়ল করে নিতে হবে, এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। আর অবশ্যই পাস্তাটাকে কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করতে হবে। আর পাস্তাটা তোমরা দেখে নিবা কোন কোম্পানির পাস্তা, এবং এর পিছনে কিন্তু কতক্ষণ পাস্তাটাকে বয়ল করতে হবে এটা কিন্তু দেওয়া থাকে। তো তোমরা ওটা দেখে কিন্তু ওভাবেই পাস্তাটা মেক করবা। আর আমি যে কোম্পানির পাস্তাটা নিয়েছিলাম এটার পিছনে ছিল 7 থেকে 10 মিনিট এই পাস্তাটাকে সেদ্ধ করতে হবে। তো ঠিক আমি হাতে ঘড়ি ধরে 7 থেকে 10 মিনিটই বয়ল করেছি। তোমরাও কিন্তু ঠিক যে পাস্তার পিছনে যেই সময়টা দেওয়া থাকবে ওই সময়টুকুনও কিন্তু বয়ল করবা। আর এখানে কিন্তু আমি কিছু ট্রিক্স এবং টিপস দিয়েছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো যে পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। আর আমি জানি আজকে ভয়েসটা একটু আস্তে শোনা যাবে, কারণ আমার আশেপাশে একটু নয়েজ হচ্ছে তার জন্য। আর নয়েজগুলো একটু অ্যাভয়েড করলেও হবে। আর এখানে কিন্তু আমার 7 থেকে 10 মিনিট বয়েল হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছ বয়েল হওয়ার পরে কিন্তু জিনিসটা মোটা হয়ে যাবে একটু, মানে ওটা আগের থেকে একটু, মানে ওর কালার প্লাস সব কিছু বলো চেঞ্জ হয়ে যাবে। আর এই যে প্লেটে আমি পাস্তাটা ঢেলে নিচ্ছি, এটা একটা সমতল প্লেট হলে ভালো হয়, কারণ এতে হচ্ছে পাস্তার গায়ে পাস্তা লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। আর এই প্লেটে আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখেছিলাম, এবং উপর দিয়ে হালকা তেল ছড়িয়ে দিয়েছি যাতে পাস্তা একটার সাথে আরেকটা লেগে যেন না যায়। আর এটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবে, কারণ পাস্তার গায়ে যদি পাস্তা লেগে যায় তাহলে কিন্তু ওটা ছাড়াতে অনেক কষ্ট হয় আর ছাড়ানোও যায় না। তো তোমরা কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবা রান্নার আগে। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করতেছি যে কিভাবে তোমরা বুঝবা যে পাস্তাটা সেদ্ধ হয়েছে। দেখো এই পাস্তাটা মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিলাম। আর দেখো ভিতরে একটা সার্কেলের মধ্যে, যদি সার্কেলটা দেখা যায় তাহলে বুঝবা যে পাস্তাটা সেদ্ধ হয়নি, আরও সেদ্ধ করতে হতো। আর যদি দেখো যে একদম সাদা সার্কেলটা চলে গেছে তাহলে আর বুঝবা যে পাস্তাটা সেদ্ধ হয়েছে। চলো এখন পাস্তাটা কীভাবে আমি কুক করি সেটা তোমার সাথে শেয়ার করি। তো এখানে পাস্তাটা এখন কুক করবো। তো এখানে আমার লাগছে পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, টমেটো, চিকেন কিমা, 2টা মরিচ, আর এখানে যে পাস্তার মশলাটা সেটা। আর এখন হচ্ছে আমি তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে দিব। আর তোমরা কিন্তু চাইলে অবশ্যই বাটারটাও ইউজ করতে পারো এই জায়গায়। আর আমার কারেন্ট চলে গিয়েছিল তার জন্য এখানে একটু আমি স্কিপ করেছি। আর এটার মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর রসুনটা আগে একটু হালকা ফ্রাই করে নিয়েই কিন্তু তোমরা তারপরে তোমরা পেঁয়াজটা দিবে, নাহলে কিন্তু এখানে যদি তোমরা গার্লিকটা একটু বেশি ফ্রাই করে ফেলো তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বেশি ফ্রাই করা যাবে না, হালকা একটু যখন ফ্রাই হয়ে যাবে তখন অনিয়নটা দিয়ে দিবে যাতে ভালো করে সেদ্ধটা হয়ে যায়। আর এখন হচ্ছে ভালো করে আমি এটাকে চিকেনটা সেদ্ধ করে নিব। আর এই চিকেনটা কিন্তু ভালো করে সেদ্ধ করতে হবে। আর চিকেনটার মধ্যে আমি একটু পরে লবণ দিয়ে দিচ্ছি। সো গাইস, এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি এখন। আর চিকেনটা কিন্তু অবশ্যই লবণ দিয়ে তোমরা ফ্রাই করবে। আর এই পর্যায়ে আমি এখন এটার মধ্যে ক্যাপসিকাম আর টমেটো দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ভেজিটেবল ইউজ করতে পারো, যেমন ক্যাবেজ, তারপরে ক্যারট, দেন পটেটো, এগুলো তোমরা ইউজ করতে পারো। কিন্তু এগুলো যখন ইউজ করবা তোমরা কিন্তু অবশ্যই এগুলোকে হাফ বয়েল করে তারপর ইউজ করবা, ঠিক আছে? আর ক্যাপসিকামটা কিন্তু তোমরা যখন চিকেনটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু একমাত্র ক্যাপসিকামটা দিবে, কারণ ক্যাপসিকামটা যদি তোমরা আগে ভেজে ফেলো তাহলে কিন্তু ক্যাপসিকামের কালারটা চলে যাবে। আর ক্যাপসিকামের কালারটা যখন চলে যাবে তখন দেখতে ভালো লাগবে না। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে আমি কীভাবে করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 2টা চিলি,
একটা রেড আর একটা গ্রিন। আর আমি জানি আমার গলার ভয়েসটা একটু আজব লাগতে পারে, কারণ আমার অনেক ঠান্ডা লাগছে। আচ্ছা ঠিক আছে, চলো কন্টিনিউ করা যাক। তো এটাকে আরেকটু ভালো করে আমাদের কুক করে নিতে হবে, কারণ যেহেতু চিকেন দিয়েছে, চিকেনটা কিন্তু ভালো করে কুক হতে হবে তার জন্য। আচ্ছা, এই পর্যায়ে আমি এটার মধ্যে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়ো, এবং এর পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি চিলি পাউডার, মরিচের গুঁড়ো। আর এটা দেওয়ার পরে কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে আমাদের, যাতে মাংসের সাথে ভালো করে প্রত্যেকটা মশলা যাতে মিশে যায়। এই পর্যায়ে দিয়ে দিব পাস্তার ভিতরে কিন্তু এক ধরনের মশলা পাওয়া যায়, ওই মশলাটা, ওইটা যদি দাও তাহলে পাস্তার কিন্তু আলাদা একটা টেস্ট চলে আসে, খেতে খুব ভালো লাগে। তো এই পর্যায়ে আমি সেই মশলাটা দিয়ে দিলাম। আর তোমাদের আগেও বলেছি, ভালো করে কিন্তু এই মশলাগুলো আমাদের চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে যদি না মিশিয়ে নিই তাহলে কিন্তু ভালো করে এই মাংসের মধ্যে মশলাগুলো ঢুকবে না। আর আমি তেল ওঠা পর্যন্ত একটু ঢেকে রেখেছিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আর তোমরা হচ্ছে এখানে টমেটো কেচাপটা তোমাদের পরিমাণ বুঝে দিবা, কারণ কেউ আবার আছে যে টমেটো কেচাপ বেশি পছন্দ করে, তারা একটু বেশি দেয়, আর কেউ আছে একটু কম পছন্দ করে, একটু কম দেয়। তো আমার ফ্যামিলির সবাই হচ্ছে টমেটো কেচাপটা মোটামুটি সবাই ভালোবাসে, তার জন্য আমি চেষ্টা করেছি যে এখানে একটু টমেটো কেচাপটা বেশি দিয়ে তৈরি করার জন্য। তোমরা এখানে তোমাদের পরিমাণ বুঝে টমেটো কেচাপটা ব্যবহার করবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আর এই পর্যায়ে কিন্তু তোমরা অবশ্যই জিরার গুঁড়াটা দিবে একটু স্মেলের জন্য, এটা কিন্তু আলাদা একটা স্মেল নিয়ে আসে পাস্তার মধ্যে। তো অবশ্যই এই পর্যায়ে কিন্তু তোমরা এই জিরার গুঁড়াটা দিয়ে নিবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি এটার মধ্যে দিয়ে দিব যে পাস্তাগুলো আমি রেখেছিলাম। সো গাইজ, এরপরে ভালো করে পাস্তাটা যেই আমরা মশলাটা রেডি করেছি এটার সাথে ভালো করে আমরা মিশিয়ে নিব। আর আমি তোমাদের তো আগেই বলেছি যে কেচাপটা যদি পরে লাগে অবশ্যই দিবে, আমি কিন্তু এখানে একটু কেচাপ আরও অ্যাড করেছি। আর এখন এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আর যদি তোমরা একটু ধনিয়া পাতাটা দাও তাহলে কিন্তু এটার মধ্যে যে ধনিয়া পাতার একটা স্মেল সুন্দর, ওটা কিন্তু আসবে। তো তোমরা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবে। আর আমি কিন্তু একদম চেষ্টা করেছি যে খুব ইজি প্রসেসে তোমাদের এই রেসিপিটা দেখানোর, যাতে তোমাদের কোনো কষ্ট না করতে হয়, যাতে ইজিলি এটা তোমরা বাসায় ট্রাই করতে পারো। আর এখানে হচ্ছে আমার কুক করা ডান। তো এখন এখানে আমি জাস্ট সার্ভ করার জন্য সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি হালকা চিলি স্লাইস করে উপরে দিয়ে দিচ্ছি এবং এখানে অ্যাড করছি শসা। এই পাস্তার সাথে কিন্তু শসার কম্বিনেশনটা অনেক দারুণ যায়, তোমরা ট্রাই করে দেখবে, অনেক ভালো লাগবে।
আর আমি জানি যে রমাদানে এটি হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, তো পরবর্তীতে আরও ভিডিও আসবে আর আমি অনেক দিন পর ভয়েস দিচ্ছি, তার জন্য অনেক বেশি নার্ভাস। তোমরা এই ভিডিওটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা, জানাতে ভুলবে না। আর লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবা। তো আজকে এখান থেকে বিদায়।